দিচ্ছি কাঁচকলার একটি দুর্দান্ত রেসিপি, কলা দিয়ে একটা পকোড়া বানানোর রেসিপি। এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তার জন্য আমি কিছু কাঁচকলা ধুয়ে কেটে নেব। দেখেন বন্ধুরা, এইভাবে দুফাল্টা করে কেটে নিতে হবে। এক এক করে আমার সবগুলো কাঁচকলা কাটা হয়ে গিয়েছে। এখন আমি কলাগুলো হলুদের জলে চুবিয়ে রেখেছিলাম, কারণ হলুদ দিয়ে রাখলে কলাগুলো কালো হয় না। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে হলুদ জলের সঙ্গে কলাগুলো যে চুবিয়ে রেখেছিলাম সেগুলো সিদ্ধ করার জন্য রেখে দেব। দেখেন বন্ধুরা, এইভাবে কলাগুলো সিদ্ধ করার জন্য রেখে দেব। কাঁচকলার যে কোনো রেসিপিতে কলাগুলো আপনারা যদি হলুদ জলে চুবিয়ে রাখেন তবে কলাগুলো কোনো সময় কালো হবে না। তার জন্য নিশ্চয় চুবিয়ে রাখবেন। এখন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা উঠিয়ে দেখব কলাগুলো কতদূর সিদ্ধ হয়েছে। দেখেন বন্ধুরা, হলুদ জলটা কাছে ভাত ছেড়েছে, কারণ কলার যে কষগুলো সবগুলো বেরিয়ে এসেছে। এখন যদি আমি নর্মাল জল দিয়ে দিতাম তবে কলাগুলো কালো হয়ে যেত। তার জন্য নিশ্চয় হলুদ জলেই চুবিয়ে রাখে হলুদ জলেই সিদ্ধ করবেন। আমি কাঁচকলার পকোড়া বানানোর জন্য কিছু চাউল ভিজিয়ে রাখবো। আমাদের খাওয়ার চাউলই আমরা ভিজিয়ে রেখেছি। বন্ধুরা, আমার কলাটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এভাবে কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে দেখবো কতদূর সিদ্ধ হয়েছে। কলাগুলো ভালো করে সিদ্ধ না হলে আপনারা যখন মথবেন তখন কলাগুলো ভালো করে মথা হবে না। তার জন্য একদম নরম করে সিদ্ধ করে নিতে হবে। দেখেন বন্ধুরা, এইভাবে লাহে লাহে স্টিম বাড়িয়ে দিয়ে আমি সিদ্ধ করে নেব। আপনারা প্লিজ এই রেসিপিটা ঘরে একবার ট্রাই করে দেখবেন। দেখেন আমার কলার খোসাগুলো ছেড়ে গিয়েছে। এই কলার রেসিপিটা আপনারা শুধু করার জন্য নয়, কলার মুঠা, কাঁচকলার পকোড়া, কাঁচকলার তরকারি, কাঁচকলার চোচা দিয়ে বাটাও খেতে পারবেন। এখন দেখবেন আমার কলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এক এক করে আমি খোসা ছাড়িয়ে নেব। দেখেন বন্ধুরা, এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। এই খোসাগুলো দিয়ে আপনারা দুর্দান্ত একটি বাটার রেসিপি করতে পারেন। রসুন পেঁয়াজ দিয়েও করতে পারেন, নয়তো কালো জিরা দিয়ে নিরামিষ বাটাও করতে পারেন। এখন দেখেন বন্ধুরা, আমি যে চাউল ভিজিয়ে রেখেছিলাম সবগুলো পেস্ট করে নেব। পেস্টটা একদম মিহিভাবে করে নিতে হবে। আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। এখন কলাগুলো আমি এক এক করে ভালো করে ছাড়িয়ে রেখেছিলাম। এই ছাড়ানো কলাগুলো ভালো করে মুছে নেব। তার জন্য আমি কিছু হলুদ গুঁড়া আর লবণ গুঁড়া এই কলাটাতে অ্যাড করে দেব। দেখেন বন্ধুরা, আমার কলাগুলো মোথা হয়ে গেছে। এখন আমি চাউলের গুঁড়া অ্যাড করে দেব। চাউলের গুঁড়া অ্যাড করার পর আমি কিছু পরিমাণে হলুদ গুঁড়া আর কিছু পরিমাণে নুন নিয়েছি। যারা যেভাবে নুন খেতে পছন্দ করেন তারা সেভাবে নুনের পরিমাণটা মেপে নেবেন। আমাদের বাড়িতে সবাই নুনটা কম খায়, তার জন্য আমি অল্প কমে দিয়েছি। দেখেন বন্ধুরা, আমার কলাগুলো ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে পকোড়ার জন্য রেডি করে নেব। হাতে অল্প সরষের তেল মেখে নেবেন, তেলে পকোড়াগুলো বানানোর সময় লেগে যাবে না। এইভাবে এক এক করে আমি এই শেপে বানিয়েছি। আপনারা চাইলে কড়াতে নর্মালি ছেড়ে দিতেও পারেন, কিন্তু এভাবে বানালে দেখতে দুর্দান্ত লাগে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা কিছু সময়ের জন্য গরম হতে দেব। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে তেল। তেলটা গরম হয়ে আসবে। গরম না হলে আপনারা দিলে লেগে যাবে। এখন আমি এক এক করে পকোড়াগুলো ছেড়ে দেব। দেখেন বন্ধুরা, পকোড়াগুলো দেখতে দুর্দান্ত হয়েছে। ভাজার পরে দেখবেন এই পকোড়াগুলো কি সুন্দর লালটি কালার এসে পড়েছে। ভাজার সময় নিশ্চয় গ্যাসের স্টিমটা কমিয়ে রাখবেন, নয়তো ভিতরে সিদ্ধ হবে না বা খেতে কাঁচা কাঁচা ভাব লাগবে। এভাবে উল্টে পাল্টে কয়েকবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। দেখেন বন্ধুরা, অনেক বাচ্চাদের কাঁচকলা বা অন্যান্য সবজি খেতে চায় না,
তার জন্য কলার যদি এই রেসিপিটা আপনারা বানিয়ে দেন ঘরে, বাচ্চারা অনেক ভালো মনে খেতে পারবে। দেখেন বন্ধুরা, আমার কলাগুলোর পকোড়া ভাজা হয়ে গিয়েছে। এরকম লালচে কালার করে ভেজে নিতে হবে। এখন আমি সবগুলো তুলে নেব। দেখতে কীরকম হয়েছে প্লিজ জানাবেন আর কমেন্ট করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন। দেখেন বন্ধুরা, আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে বলবেন। ভিতরে দেখেন একদম কাঁচো ভাব নাই, তার জন্য আপনারা স্টিম কমিয়ে কমিয়ে ভালো করে ভেজে নেবেন। কলার এই রেসিপিটা খেতে অনেক দুর্দান্ত লাগে, আপনারা একবার প্লিজ ট্রাই করে দেখবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখেন বন্ধুরা কীরকম হয়েছে, আমার চ্যানেলে এসে প্লিজ